ও আদম সন্তান মায়ের বান্দা বান্দিরা, তোমরা যখন এই 5টা গুণ অর্জন করবা তখন আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দিব। 3টা পুরস্কার কেন দিব? যাবতীয় আমল হলো 3 ভাগে বিভক্ত। কিছু হলো ইবাদতে বদনি, কিছু হলো ইবাদতে মালি, আর কিছু ইবাদত হলো অন্তরের সম্পর্ক, অন্তরের সাথে সম্পর্ক। অতএব আদম সন্তান, তোমাদের 3 শ্রেণীর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করবেন। এই 3টা পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করতেছেন। 1 নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করব। সুবহানাল্লাহ, জোরে কোন। ও ভাইরা বন্ধুরা, যারা এই গুণগুলি অর্জন করবে এর মধ্যে একটা পুরস্কার আল্লাহ দিবেন। তাদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও দিবেন। দুনিয়াতে আল্লাহ কেমন করে সম্মান দেন দেখেন। ও ভাইরা বন্ধুরা, আমাদের পার্শ্বের গ্রামের শেখ গুনুই রহমতুল্লাহি আলাইহি ছিলেননি? ওনার কেমন সম্মান ছিল, কেমন সম্মান! অথচ উনি তো এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, এরপরেও আল্লাহ ওনাকে কেমন সম্মান দিছে। এমপি যায়ও সালাম দেয়, হাত জোর করে দাঁড়ায়, ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মর্যাদা দুনিয়া তো আল্লাহ বাড়ায় দেন, পরকালে আল্লাহ কিভাবে বাড়ায় দিবেন? ও ভাইরা বন্ধুরা, পরকালে আমার আল্লাহ তার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা কেন দিবেন? এই পুরস্কারটা কোন আমলের বদলা দিবেন? এই পুরস্কারটা এই আল্লাহর বান্দার ওই সমস্ত আমল, যেই আমল এর সম্পর্ক হলো অন্তরের সাথে। যেমন কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করা, এইটা হলো অন্তরের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা এক, এই কথার বিশ্বাস স্থাপন করা, এইটা হলো অন্তরের সাথে সম্পর্ক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতামুন নবিয়্যিন, এই কথার বিশ্বাস করা, এইটা হলো অন্তরের সাথে সম্পর্ক। যদি কেউ নবীকে খাতামুন নবিয়্যিন মানে না, তার ঈমান আছে না গেছে? গেছে। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহর নবীকে যদি কেউ শেষ নবী না মানে, তার ঈমান থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি নবী না মানে, তাইলেও তার ঈমান থাকবে না, নাকি থাকবে? আমার ভাইরা বন্ধুরা, তাইলে অন্তরের সাথে যেই আমলগুলির সম্পর্ক, এই আমলগুলি আল্লাহর বান্দা করার কারণে আমার আল্লাহ তার ওই বান্দাকে হাসরের ময়দানে তাদের সম্মান আর মর্যাদা বাড়ায় দেবেন। ও ভাইরা বন্ধুরা, 2 নম্বরে পুরস্কারের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান মায়ের বান্দা বান্দিগণ, তোমরা যারা এই 5টা গুণ অর্জন করবা, এই 5টা গুণ অর্জন করনেওয়ালাকে আমি আল্লাহ 2য় নম্বরে একটা পুরস্কার দান করব। 2য় নম্বরের পুরস্কারটা হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের প্রশংসা করেছেন। এই 5 গুণওয়ালা মানুষ যারা, এদের প্রশংসা আল্লাহ করছেন, এদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে প্রশংসা করে সার্টিফিকেট দেওয়ার পরে
শেষ করেন নাই, আল্লাহ বলেন আমি এদেরকে 3টা পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5টা গুণের আলোচনা করেছেন, যেই 5টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে এরা হলো প্রকৃত মুমিন, এদের প্রশংসা আল্লাহ করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 3টা পুরস্কারের ঘোষণা করছেন, যে আমি আল্লাহ এদেরকে 3টা পুরস্কার দিব। এবারে আমরা আলোচনা করব আল্লাহ কি সার্টিফিকেট দিবেন, সার্টিফিকেট দিয়ে আমরা কি করব, তারপরে আলোচনা করব 3টা পুরস্কার আল্লাহ তাআলা বান্দাদেরকে কি দিবেন। পুরস্কারগুলি শুনতে রাজি আছেননি আপনারা? তাইলে আমরা প্রথমে শুনব আল্লাহ কি সার্টিফিকেট দিবেন, কি পুরস্কার দিবেন, এরপরে কি পুরস্কার 3টা, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমরা আলোচনা করব কি গুণ আল্লাহ বলছেন অর্জন করার কথা, কিভাবে গুণগুলি অর্জন করব। এই গুণগুলি আলোচনার আগে আমি একটা কথা বলি, সেটা হলো আমরা যখন এই 5টা গুণের আলোচনা শুনব তখন দেখব আমাদের মধ্যে হিসাব করে এই গুণগুলি আছে না নাই। যদি থাকে শুকরিয়া আদায় করব, যদি না থাকে এই গুণগুলি কিভাবে অর্জন করা যায় এই চিন্তার ফিকির আমরা এখন থেকে শুরু করব। অথবা যদি একটা গুণ আছে দুর্বল, এই গুণটাকে সবল করার চেষ্টা করব, ঠিক আছে না? এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি সার্টিফিকেট দিলেন, কি প্রশংসা করলেন। একদম সংক্ষেপে আমি 5টা গুণের কথা আগে বলি, বিস্তারিত আলোচনায় পড়ে যাব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করলে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পায়। যাদাতুহুম ঈমানা, অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পায়। 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারাই যারা সদা সর্বদা সকল কাজে আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বরের গুণের কথা আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন তারা যারা নামাজ কায়েম করে। 5 নম্বরের গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন এই রিজিক থেকে যারা দান করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরাই হলো প্রকৃত মুমিন। এই পাইলাম 5টা গুণ। সংক্ষেপে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনায় পড়ে যাইতেছি। এই 5টা গুণ আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায়া শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 5টা গুণ কুরআনুল কারীমের সূরা আনফালে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ বলেন ও আদম সন্তান, ও মায়ের বান্দা বান্দিরা, তোমরা যারা এই 5টা গুণের অধিকারী হইতে পারলা, তোমাদের যাদের মধ্যে এই 5টা গুণ রয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিলাম
তোমরাই হলে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন আদম সন্তান, তোমরাই হলো প্রকৃত মুমিন। এই সার্টিফিকেট দিয়ে আমাদের কি কাজ হবে? ও ভাইরা বন্ধুরা, এই সার্টিফিকেট দিয়ে কি লাভ হবে? সার্টিফিকেট দিয়ে মানুষ চাকরি নেয়, দুনিয়ার সার্টিফিকেট দেখায় মানুষ চাকরি নেয়, ঠিক না বেঠিক? কিন্তু এই সার্টিফিকেট আল্লাহর দেওয়া সার্টিফিকেট, আল্লাহর দেওয়া সার্টিফিকেট দিয়ে আমরা কি করব? ও ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহর দেওয়া সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়ে আমরা কি করব? আমাদের কি লাভ হবে? ও ভাইরা বন্ধুরা, এই সার্টিফিকেট যদি আপনার থাকে, মৃত্যুর সময় যখন আজরাইল আসবে, তখন আজরাইল আপনার জানটা কষ্টের সাথে কবজ করতে পারবে না, বরং যখনই দেখবে আপনার আমল নামায় এই সার্টিফিকেট রয়েছে, আল্লাহ আপনার প্রশংসা করেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যখনই দেখবে আজরাইল আল্লাহ প্রশংসা করেছেন তার বান্দার, এই প্রশংসা দেখার সাথে সাথে তার সাথে উত্তম আচরণ করবে, তার রূহটা অত্যন্ত আরাম আর শান্তির সাথে কবজ করবে। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা শুনুন, এরপরে শুধুমাত্র রূহটা কবজ করার সময় তার ফায়দা হবে না, না, এই সার্টিফিকেট যখন আল্লাহর বান্দাকে কবরে রাখা হবে, কবরে যখন আসবে মুনকার নাকির প্রশ্ন করার জন্য, এইবার দেখবে আল্লাহর বান্দার একটা সার্টিফিকেট রয়েছে। কি সার্টিফিকেট? সার্টিফিকেট হলো আল্লাহ বলেছেন এরাই হলো প্রকৃত মুমিন, সে হলো প্রকৃত ঈমানদার। এই সার্টিফিকেট যখন দেখবে, সে আর প্রশ্ন করে আল্লাহর বান্দাকে আটকাতে পারবে না। ও ভাইরা বন্ধুরা শোনো, লক্ষ্য করে শোনো, এই আমল নামা যখন আল্লাহর বান্দার আমল নামায় থাকবে, এই গুণটা যখন তার আমল নামায় থাকবে, আল্লাহ যখন উল্লেখ করবেন তাকে মুমিন হিসেবে, আল্লাহ যখন ঘোষণা করবেন তাকে মুমিন, আল্লাহ যখন সার্টিফিকেট দিবেন তাকে মুমিন, এই মুমিনের সার্টিফিকেট দিলে তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে কোন জায়গায় সে আটকা পড়বে না, সোজা আল্লাহর বান্দা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, তাইলে এই গুণ, এই প্রশংসা, এই সার্টিফিকেট আমাদের অর্জন করার দরকার আসেনি না নাই? এই সার্টিফিকেট যদি আমরা অর্জন করে নিতে পারি, ও ভাইরা বন্ধুরা, দুনিয়ার এমপি মন্ত্রী যদি কোনো সার্টিফিকেট দেয়, তাহলে এই সার্টিফিকেটের কি পরিমাণে প্রভাব, কি পরিমাণে পাওয়ার। পুলিশকে দেখাইলে কয় স্যার, সাইডে দেয়, এটা স্যারের লোক, ঠিক না বেটি? ও ভাইরা বন্ধুরা, দুনিয়ায় যদি সাধারণ এমপি মন্ত্রীর একটা সার্টিফিকেট দেখানোর কারণে প্রশাসনের লোক আপনাকে ছেড়ে দেয়, ও ভাইরা বন্ধুরা, যখন আপনি আল্লাহর দেওয়া সার্টিফিকেট হাতে থাকবে, আল্লাহর দেওয়া সার্টিফিকেট যখন আপনি মুনকার নাকিরকে দেখাইবেন, মুনকার নাকির আপনাকে আর আটকাবে না, কবরের সওয়াল জবাবটা আপনার সহজ হবে, ফুলসিরাতেও আপনাকে আটকাবে না, হাসর মিজান কোন জায়গায় আপনাকে আটকাবে না, ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা শুনুন, শুনুন, এইবারে আমরা জানলাম আল্লাহ প্রশংসা কিভাবে করছেন, প্রশংসার দ্বারা কি লাভ হবে, এই প্রশংসায় আমরা কি উপকার পাবো। আসুন আমরা সংক্ষেপে আলোচনা করি, কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, মুমিন হইলে কি পুরস্কার দিবেন। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মুমিন যাদের এই পাঁচটা গুণ রয়েছে, এরা হলো প্রকৃত মুমিন। আমি আল্লাহ এদের পাঁচটা গুণের কারণে 3টা পুরস্কার দান করব।
কয়টা পুরস্কার? প্রশ্ন জাগে, আমল হইল 5টা, পুরস্কার 3টে গেলে গা, ঠিক না বেটি? গুণ 5টা অর্জন করার লাগবে, আর আল্লাহ পুরস্কার দিবেন 3টা। কেন? আল্লাহ তো বান্দাকে বাড়িয়ে দেন, তাইলে এইখানে আল্লাহ কিভাবে বাড়িয়ে দিলেন? 5টা আমরা অর্জন করলাম গুণ, পুরস্কার দিবেন আল্লাহ 3টে বলছেন। এই কথা বোঝার আগে বুঝেন যাবতীয় ইবাদত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিছু হলো ইয়াকিনী, দ্বীনের সাথে সম্পর্ক, বিশ্বাস স্থাপন করা, যেমন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, হাসরের দিনের উপর বিশ্বাস স্থাপন করা, কিয়ামত হবে এই কথার বিশ্বাস করা। এগুলি দেখানি যায় না, এগুলি অন্তরের সাথে সম্পর্ক না, অন্তরের সাথে সম্পর্ক। এইটাও আপনার একটা ইবাদত। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর পক্ষ থেকে কিয়ামত আসবে, সংগঠিত হবে, এগুলি পরকালীন আযাব আর গজব আছে, শাস্তি আছে জাহান্নামে, এগুলি বিশ্বাস করে, এগুলি হলো ইয়াকিনী, দ্বীনের সাথে সম্পর্ক। আর কিছু ইবাদত আছে মালি, কিছু ইবাদত আছে বদনী। কিছু ইবাদত হলো শারীরিক ইবাদত, শরীর দিয়ে করতে হয়, আর কিছু ইবাদত আছে যেগুলি মাল দিয়ে করতে হয়, ঠিক না বেটি? তাইলে ইবাদত পাইলাম 3 প্রকার। একটা হইল অন্তরের সাথে সম্পর্ক, দ্বিতীয়টা হলো মানুষের শরীরের সাথে সম্পর্ক, তৃতীয়টা হলো মালের সাথে সম্পর্ক। মানুষের শরীরের সাথে সম্পর্ক কি? নামাজ, রোজা, হজের ইবাদত, মাল এবং শরীর দুটোই লাগে। নামাজ পড়তে শারীরিক কষ্ট আছে না? আর ইবাদতে মালি, যাকাত দেওয়া, সদকা করা, মসজিদ মাদ্রাসায় দান করা, এই হলো মোট 3 প্রকার। ইবাদত কয় প্রকার ভাই না? 3 প্রকার। এই 3 প্রকার, যেই 5টা গুণ, এই 5টা গুণ সহ যাবতীয় বান্দার আমল এই 3 প্রকারের বাহিরে নয়। অতএব বান্দা যত ইবাদত করুক, বন্দেগী করুক, এই 3 প্রকার এর ভিতরেই পড়ে। আর এই 3 প্রকার ইবাদতের জন্য আল্লাহ 3টা পুরস্কার দান করবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ও ভাইরা বন্ধুরা, শুনুন শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, মায়ের বান্দা বান্দিরা, তোমরা যখন এই 3টা 5টা গুণ অর্জন করবা, তখন আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দিব। 3টা পুরস্কার কেন দিব? যাবতীয় আমল হলো 3 ভাগে বিভক্ত। কিছু হলো ইবাদতে বদনী, কিছু হলো ইবাদতে মালি, আর কিছু ইবাদত হলো অন্তরের সম্পর্ক, অন্তরের সাথে সম্পর্ক। অতএব আদম সন্তান, তোমাদের 3 শ্রেণীর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করবেন। এই 3টা পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করতেছেন। 1 নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করব। সুবহানাল্লাহ, জোরে কোন। ও ভাইরা বন্ধুরা, যারা এই গুণগুলি অর্জন করবে, এর মধ্যে একটা পুরস্কার আল্লাহ দিবেন। তাদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও দিবেন। দুনিয়াতে আল্লাহ কেমন করে সম্মান দেন দেখেন। ও ভাইরা বন্ধুরা, আমাদের পার্শ্বের গ্রামের শেখ গুনুই রহমতুল্লাহি আলাইহি ছিলেননি? ওনার কেমন সম্মান ছিল, কেমন সম্মান! অথচ উনি তো এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, এরপরেও আল্লাহ ওনাকে কেমন সম্মান দিছে। এমপি যায়ও সালাম দেয়,
হাত জোর করে দাঁড়ায়, ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মর্যাদা দুনিয়া তো আল্লাহ বাড়ায় দেন, পরকালে আল্লাহ কিভাবে বাড়ায় দিবেন? ও ভাইরা বন্ধুরা, পরকালে আমার আল্লাহ তার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা কেন দিবেন? এই পুরস্কারটা কোন আমলের বদলা দিবেন? এই পুরস্কারটা এই আল্লাহর বান্দার ওই সমস্ত আমল, যেই আমল এর সম্পর্ক হলো অন্তরের সাথে। যেমন কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করা, এইটা হলো অন্তরের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা এক, এই কথার বিশ্বাস স্থাপন করা, এইটা হলো অন্তরের সাথে সম্পর্ক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতামুন নবিয়্যিন, এই কথার বিশ্বাস করা, এইটা হলো অন্তরের সাথে সম্পর্ক। যদি কেউ নবীকে খাতামুন নবিয়্যিন মানে না, তার ঈমান আছে না গেছে? গেছে। ঈমান থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহর নবীকে যদি কেউ শেষ নবী না মানে, তার ঈমান থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি নবী না মানে, তাইলেও তার ঈমান থাকবে না, নাকি থাকবে? আমার ভাইরা বন্ধুরা, তাইলে অন্তরের সাথে যেই আমলগুলির সম্পর্ক, এই আমলগুলি আল্লাহর বান্দা করার কারণে আমার আল্লাহ তার ওই বান্দাকে হাসরের ময়দানে তাদের সম্মান আর মর্যাদা বাড়ায় দেবে। ও ভাইরা বন্ধুরা, 2 নম্বরে পুরস্কারের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, মায়ের বান্দা বান্দিগণ, তোমরা যারা এই 5টা গুণ অর্জন করবা, এই 5টা গুণ অর্জন করনেওয়ালাকে আমি আল্লাহ 2য় নম্বরে একটা পুরস্কার দান করব। 2য় নম্বরের পুরস্কারটা হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিব। ও ভাইরা বন্ধুরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের জন্য বান্দাকে মাফ করে দিবেন? ও ভাইরা বন্ধুরা, যারা ফজরের সময় কনকনে শীতের সময় উঠে আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার জন্য জাহান্নামের ভয়ে, আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে, ইবাদতে বদনী শারীরিক ইবাদত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে উঠে সুন্দর করে উত্তম রূপে ওযু করে নামাজে যায়, আল্লাহর যেই বান্দা এই শারীরিক ইবাদত আমার মালিক আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার জন্য করবে, আমার আল্লাহ তার ওই বান্দাকে, আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য কষ্ট করার কারণে, মেহনত করার কারণে আমার আল্লাহ তার বান্দাকে হাসরের ময়দানে তার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবেন। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হলো 2য় নম্বর পুরস্কার দিবেন। 3 নম্বরে আরো একটা পুরস্কার দিবেন, ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3য় আরেকটা পুরস্কার দান করব। সেইটা হলো আমি আল্লাহ তোমাদেরকে পরকালীন জীবনে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, উত্তম রিজিক কাকে বলে? উত্তম রিজিক কোন রিজিক? ও ভাইরা বন্ধুরা শুনুন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাকে যেই যেই নিয়ামতগুলি দিবেন সবটা নিয়ামতেই উত্তম রিজিক, ঠিক না বেঠিক? দুনিয়ার নিয়ামতের সাথে কোনো তুলনা পরকালের নিয়ামতের হয় না। পরকালের নিয়ামত বেহিসাব আল্লাহ তাআলা দান করবেন। পরকালের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন এইটা দুনিয়ার নিয়ামতের সাথে কোনো তুলনাই চলে না। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার বান্দাকে এমন এমন নিয়ামত দান করবেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ের উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদেরকে যেই নিয়ামত দান করবেন, এই নিয়ামত যখন তোমরা পাইবা তখন বুঝতে পারবা তোমাদের কোনো চক্ষু কোনোদিন এই নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, তোমাদের কান কোনোদিন এই সমস্ত নিয়ামতের কথা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এমন নিয়ামত জান্নাতে দিবেন, পরকালে এমন এমন নিয়ামত দিবেন যেই নিয়ামতের কথা কোনদিন তুমি শোনো নাই, শুধু এটাই শেষ নয়, কোনদিন তুমি দেখো নাই, শুধু এটাই শেষ নয়, বরং এমন নিয়ামত আমার আল্লাহ দিবে যেই নিয়ামতের কথা তুমি কোনদিন কল্পনাও করতে পারো না। এমন নিয়ামত, এত নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন, যেই নিয়ামতের কথা কোনোদিন কোনো মানুষ কল্পনা করতে পারে নাই, যেই নিয়ামতের কথা কোনোদিন কোনো মানুষ অন্তরে ধারণ করতে পারে নাই, যেই নিয়ামত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, এমন এমন নিয়ামত দান করবেন। ও ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত দান করবেন যেই গুণগুলি অর্জন করলে, এই গুণগুলি অর্জন করার দরকার আছে না নাই? জোরে কোন আসেনি না নাই? ও ভাইরা বন্ধুরা, এবারে আসুন এই গুণগুলি কি আমরা আলোচনা করি। আমরা প্রথমে শুনলাম এই গুণগুলি করনেওয়ালার প্রশংসা আল্লাহ করছেন, আল্লাহ এদেরকে সার্টিফিকেট দিয়েছেন, পুরস্কারও জানলাম। এইবার এগুলি অর্জন করার দরকার আছে না নাই? কোন ও ভাইরা বন্ধুরা, আসেন প্রথম নম্বরে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হলো তারা তাদের সামনে আল্লাহর আলোচনা করা হওয়ার পরে, আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, ভয় কাকে বলে? আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। কেমন ভয়? আল্লাহকে ভয় যদি করে মানুষ, ভয় করলে তো মানুষ এটার থেকে দূরে থাকে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহকে যেই ভয় করার কথা আল্লাহ বলেছেন, এই ভয়টা কোনো হিংস্রতার ভয় নয়, এই ভয়টা প্রাণঘাতীর ভয় নয়, এই ভয়টা হলো সম্মানের ভয়। কের ভয়? সন্তান বাবাকে ভয় করে, করে কি করে না? ডরায় যে ভয় যে করে, এটা কি হিংস্রতার ভয় না সম্মানের ভয়? বড় ভাইকে ছোট ভাই ভয় করে, বড় ভাইয়ের সামনে বসে না চেয়ারে, বাবা মান দিতে যায়। এই ভয় নয় যে বড় ভাই আমাকে মেরে ফেলবে, বাবা আমাকে মেরে ফেলবে। মানুষ সাপকেও ভয় পায়, আবার বড় ভাই আত্মীয় স্বজন মুরব্বীদেরকেও ভয় পায়। দুই ভয় কি এক জাত? এক জাত নয়, বরং যেই ভয়টা হিংস্রতার ভয়, এই ভয়টা আল্লাহ তাআলা কোরআনে খাউফুন শব্দ দ্বারা বুঝাইছে।
আর সম্মানের যে বয়, এই বয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওয়াজিরাত শব্দ ব্যবহার করেছেন। তাইলে আল্লাহকে আমরা ভয় করি কেন? আল্লাহর বরত্ব আর মাহাত্ম্যের জন্য, ঠিক না বেটি? কিছুটা কম। অতএব আল্লাহর এই ভয় আমাদের অন্তরে থাকতে হবে সব জায়গায়, ঠিক না বেটি? যখন গুনাহ করার জন্য মন আপনাকে সায় দিবে, সাথে সাথে আল্লাহর কথাটা আপনার অন্তরে আনেন। দুনিয়ার কোন মানুষ যদিও আমার গুনাহ করাটা না দেখে, দেখতেছেন আমার আল্লাহ, ঠিক না বেটি? ও ভাইরা বন্ধুরা, যদি কোনো মানুষ না দেখে, আমি তো জানতেছি আমি গুনাহ করতেছি, আমার পা হাসরের ময়দানে আমার ব্যাপারে সাক্ষ্য দিবে, আমার হাত হাসরের ময়দানে আমার ব্যাপারে সাক্ষ্য দিবে, আমার চক্ষু হাসরের ময়দানে আমার ব্যাপারে সাক্ষ্য দিবে, ঠিক না বেটি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাইরা বন্ধুরা, শুনুন শুনুন, হাসরের ময়দানে আপনার পা, আপনার হাত আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, আপনার ব্যাপারে অভিযোগ করবে। এজন্য গুনাহ করবেন হিসাব করে করেন, গুনাহ করবেন কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। গুনাহ করবেন কেউ দেখে না, দেখে আপনার হাত, দেখে আপনার পা। গুনাহ করবেন, আপনার পা হাত আপনার ব্যাপারে সাক্ষ্য হয়ে যাবে, ঠিক না বেটি? এজন্য পৃথিবীর কেউ যদিও গুনার খবর না জানে, আমি জানি, ঠিক না বেটি? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। আসেনি বাঁচার উপায়? আমার পাপের বিচার যদি আল্লাহ করে, বাঁচার কিন্তু কোনো উপায় নাই, ঠিক না বেটি? আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। কে আমাদের গুনাহ মাফ করবে? ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবে, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় আনতে হবে, ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন। 2 নম্বর হলো আল্লাহর কোরআন। যাদের সামনে আল্লাহর বান্দার সামনে তিলাওয়াত করা হয়, আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের তিলাওয়াত একাগ্রতার সাথে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। যদি একাগ্রতার সাথে শুনে, মনোযোগ দিয়ে শুনে, তাহলে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় নেকি লিখে দেন, ঠিক না বেটি? আর যদি আল্লাহ আমল নামায় নেকি লিখে দেন, তাইলেই তো তার অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পাবে, ঠিক না বেটি? ও ভাইরা বন্ধুরা, 3 নম্বর হলো আল্লাহর বান্দা সকল কাজে আল্লাহর উপর ভরসা করে। দুনিয়ার ক্ষেত কামার, চাকরি নাকরি, সন্তান, ব্যাংক ব্যালেন্স, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য কোনো কিছুর উপর নয়, ভরসা করে একমাত্র কার উপর? আল্লাহর উপর। 4 নম্বর হলো আল্লাহর বান্দা নামাজ কায়েম করে। কি করে? নামাজ পড়ে না, বরং নামাজ কায়েম করে। কেমন করে নামাজ কায়েম করে? নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত সবগুলি ঠিকমতো আদায় করে, ঠিক না বেটি? নামাজে দাঁড়ায় শুধুমাত্র টক্কর দেয় এমন নয়, বরং নামাজের ফরজ ওয়াজিব সে ঠিক করে। ঠিক কইরা যদি ঠিক না থাকে, ইমাম সাহেব, আলেম, হুজুরদের কাছ থেকে জানে।
5 নম্বর হলো সকল কাজে আল্লাহর রাস্তায় দান সদকা করে। 5 নম্বর কি? আল্লাহর রাস্তায় দান সদকা করে। আমার ভাইরা বন্ধুরা, হাদিসে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। দান সদকা মানুষের হায়াত বাড়ায়, বিপদ বালা মুসিবত দূর করে। আমি আপনাদের সামনে এই 5টা গুণ নিয়ে এই পর্যন্ত যেটুকু আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।